हरि ओम। सकलके गीता पाठेर এই दशम पर्वे स्वागत। गते नवमे पर्वे अस्माभिः पठितम् अर्जुनेन श्रीकृष्णं प्रति किम् उच्यते तत्तु एवमेव। न कांक्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा। श्लोक नम्बर 32 বলছেন, হে শ্রীকৃষ্ণ, হে গোবিন্দ, আমি এই যুদ্ধ করে কি লাভ হবে? আমার ভোগ, আমার জীবন, তাতে কোনো লাভ নেই। আমি রাজ্য নিয়ে কি করব? আমি বিজয় নিয়ে কি করব? কারণ কি? ইয়ে সামর্থ্যে কাঙ্ক্ষিতন্ন রাজ্যম ভোগা সুখানি চ ত ইমেব স্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্ত্বা ধনানি চ। আমি যাদের জন্য যুদ্ধ করব তারাই তো এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। তারাই যদি যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করতে উদ্যত হয় তবে আমি যুদ্ধে জয়লাভ করে আমার কি লাভ? অর্জুন আরও বলতে লাগলেন শ্রীকৃষ্ণকে, কি না? আচার্যাঃ পিতরঃ পুত্রাঃ তথৈব চ পিতামহা মাতুলঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালঃ সম্বন্ধিনস্তথা। এই যুদ্ধক্ষেত্রে কারা এসেছে? তারা হলেন আচার্য, দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতা, পিতামহ, মাতুল, শ্বশুর, পুত্র, শালা সম্বন্ধী, এরা এসেছেন। তাই কি বলছেন না? এতান্নহন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং নো মহি কৃতে। আমি এদেরকে হত্যা করতে চাই না। হে মধুসূদন, এদেরকে হত্যা করে আমার লাভ কি? আমি যদি ত্রিলোক, স্বর্গ, মর্ত্য, পাতাল সব জয় করি, আমি তারও কোনো কারণ, কোনো হেতু আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তাই তিনি কি বলছেন? অর্জুন আরও বলছেন শ্রীকৃষ্ণকে, নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা প্রীতিঃ স্যাৎ জনার্দন পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতান আততায়িনঃ। অর্জুন এমনই মোহগ্রস্ত হয়েছে যে অর্জুন বুঝতেই পারছে না সে এখানে কেন যুদ্ধ করতে এসছে। তাই বলছে, আমি আততায়ীর মতো, আত্মহত্যা করার মতো আমি যদি এদেরকে হত্যা করি তাহলে আমার কোনো লাভ কিন্তু হবে না, কোনো আনন্দ হবে না, বরং পাপ আমাদেরকে আশ্রয় করবে, আমরা পাপের ভাগী হব। তাই অর্জুন কি বলছে? 37 নম্বর শ্লোক, তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান তস্মান্নার্হা বয়ম হন্তুম ধার্তরাষ্ট্রান স্ববান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ স্যাম মাধব। আমি এই ধৃতরাষ্ট্রের পুত্রদের, ধৃতরাষ্ট্রের সৈন্যদের, বন্ধুদেরকে, আত্মীয় স্বজনকে হত্যা করে আমি কোনো সুখ লাভ করব না, আমার কোনো লাভ নেই। তাই অর্জুন কিছুতেই যুদ্ধ করতে সম্মত হলেন না। তিনি যুদ্ধ থেকে বিরত থাকার জন্য শ্রীকৃষ্ণের কাছে পরামর্শ চাইতে লাগলেন। আমরা পরবর্তী দৃশ্যে, পরবর্তী ভিডিওতে আরও জানব অর্জুন আরও কী কী বললেন। সকলকে নমস্কার। সবাই গীতা পাঠের এই ক্লাস শুনুন, গীতা পাঠ নিত্য শুনুন। সকলের মনে আনন্দ পাবেন, মনে শক্তি পাবেন, মনে জোর পাবেন। জীবনের প্রকৃত সত্য, জীবনের কি উদ্দেশ্য তা আমরা বুঝতে পারব।